আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই দেখিয়ে দিলাম। আজকে রান্না করবে মা লাটকা খিচুড়ি। আমরা কি পোলাও বলি, আপনারা কে কি বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চাল ধোয়াই ছিল, চাল, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলো সব কড়াই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর লবণ, হলুদ, গুঁড়া ঝাল, মশলা এগুলো আস্তে আস্তে সব কিছু দিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আমার এই খিচুড়িটা খুব মজাই লাগে, আমি খুব পছন্দ করি, আমার আব্বুও খুব পছন্দ করে। যে কারণে মাঝে মধ্যে আমাদের বাসায় মাংস রান্না করা হলেই একটু মাংস থাকলে না ওইটা দিয়ে এই খিচুড়িটা হয়। এতো সুন্দর করে অনেক সময় ধরে হাত দিয়ে মাখায় নিচ্ছি। মাখায় নেওয়ার পর অল্প একটু বলতে চাল সিদ্ধ হওয়ার মতো যে যে পরিমাণ পানি লাগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢাকা দিব। দিয়ে এই তো মনে করেন আমাদের রান্না অর্ধেকটা হয়ে গেছে। এখন জাল ধরাই দিয়ে দিলাম সুন্দর করে। এখন হওয়া অবধি আমরা ওয়েট করব। এই তো বলক উঠে গেছে, মনে করেন আমাদের রান্না প্রায় কমপ্লিট। এখন যে মাংসটা ছিল, যে মাংসটা তুলে রাখা হয়েছিল, ওই মাংসটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলেই আমাদের খিচুড়ি রেডি। এখন শুধু খাবার পালা। আমার তো আর ধৈর্যই আসছে না, কখন খাবো এরকম মনে হচ্ছে। তাই মা বলছে যে দাঁড়া রে বাবা, হয়ে গেছে, একটু হোক আর একটু হোক, এত অধৈর্য হইলে হয়, একটু দাঁড়া আর একটু রসটা কমুক আর একটু গায়ে গায়ে হোক। এই তো বলতে বলতে প্রায় গায়ে গায়ে হয়ে গেছে। এই তো মা নামায় নিচ্ছে আর আমি প্লেট নিয়ে এসে বসেছিলাম। এখন মা খুব করে আমাকে দিচ্ছে। এই তো নিয়ে এসে আমি গপ গপ করে খাওয়া শুরু করে দিছি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনার ভালো লাগা খারাপ লাগা আমাকে কমেন্ট করে জানাবেন, ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।